কালো কালো করো কেন কালো যে খোদার কাবা সুবহানাল্লাহ কালো কালো করো কেন কালো যে খোদার কাবা কেশ কালো মিশি কালো কালো যে চোখের তারা কেশ কালো মিশি কালো কালো যে চোখের তারা হে মগান আল্লাহ একই তোমার লীলা বলো না হে মগান আল্লাহ একই তোমার লীলা কালো কালো করো কেন কালো যে খোদার কাবা কালো কালো করো কেন কালো যে খোদার কাবা কেশ কালো মিশি কালো কালো যে চোখের তারা কেশ কালো মিশি কালো কালো যে চোখের তারা ওই কালো মেঘের প্রতি কেন করো অবহেলা ঠিক ঠিক কোন কোন ক্ষেত্রে মেয়ে দেখতে যাওয়ার সময় আর এগুলো একটু বেশি ঘটে বর্তমান সমাজে মেয়ের গায়ের রং কালো হলে বিয়েটা আমরা পিছিয়ে দিই ঠিক না বল আমার মাশাআল্লাহ আমার ছেলে দেখতে চকচক চকচক করছে সোনার মতন ছেলে একটা সময় 10 জন যায় চলে যায় 12 জনা ঠিক না ভুল দুলা ভাই চাচা বন্ধু সবাই মিলে চলে যায় কোথায় মেয়ে দেখতে গিয়ে টেবিলের মধ্যে খাবার প্যাকটা ভর্তি চাচা মানে মুরব্বি বসে রয়েছে পেট খেয়ে পেট পুরো টাইট বলছে আর জায়গা নেই দুলা ভাই বলছে শিগগিরই মেয়ে নিয়ে এসো মেয়েকে নিয়ে আসা হলো চেয়ারে বসানো হলো মুরব্বি বলছে মা একটু মুখটা তোলে যেই মুখ তুলেছে দেখছে মেয়ের গায়ের রং একটু ময়লা ছিল পাশে উকিলা ছেলের বাপ উকিল বলছে তুই তোর চোখে কী হয়েছে দেখিস না একবারও আমার ছেলেটা এত সুন্দর দেখতে আরে লেগে গেলে আমার গ্রামের লোক আমার খারাপ বলবে আজকে আমরা গ্রামের লোককে আগে বেশি বেশি করে ভাবি তারপর নিজের ফ্যামিলি কবিতা সুন্দর মাধ্যমে সেই কালো সম্মান আল্লাহ পাক কত দিচ্ছে মনে সকল শুনুন ওই কালো মেঘের প্রতি কেন করো অবহেলা কালো মেঘের প্রতি কেন করো অবহেলা কালো প্রতিদিন করে চোখে কি খেলা তুমি করেছো কি খেলা কালি কালো কমলি কালো কালো নূরে ঘেরা কালি কালো কমলি কালো কালো চোখের তারা কালি কালো কমলি কালো নূরে যেও ঘেরা হে মগান আল্লাহ একই তোমার লীলা বলো না হে মগান আল্লাহ একই তোমার লীলা ওই কারা চাঁদের ধ্বনি শুনে ওই কারা চাঁদের ধ্বনি শুনে খুশি আসে বলা কারা জান বেলাল কেমন ছিলেন আপনারা কি বলছেন আচ্ছা মায়েরা বলছে কালো আপনারা বলছেন আপনাদের মন সবার ভালো আপনারা বলছেন যে বেলাল কালো আগেরটা বলেছেন খোদার কাবা কালো তাই না আমি বলছি দুটোর মধ্যে একটাও হয়নি ছোটবেলা থেকে শুনে আসছি নানা নানি দাদা দাদি চাচা চাচু সবার কাছে থেকে বেলাল কালো কাবা কালো এখন আমরা ছবিতে দেখি হজ পাকে যাই হাজি সাহেবরা যায় সবাই তোয়াপ করে তাই না সেই কাবা বলছেন আপনারা কালো বেলাল বলছেন কালো শুনুন কাবা নয় রে কালো কাবার গেলাম কালো জোরে বলুন না সুবহানাল্লাহ বেলাল নয় রে কালো বেলালের গায়ের চামড়া কালো জোরে বলুন না সুবহানাল্লাহ বেলাল নয় রে কালো বেলালের গায়ের চামড়া কালো বেলাল কালো নয় কেন শুনুন কারা চাঁদের ধ্বনি শুনে খুশি আসে বলা কারা চাঁদের ধ্বনি শুনে খুশি আসে বলা কেন তাকে বসে ভালো রাসূল কমলি वाला ওগো রাসূল কমলি वाला আরে কালো পরে ছিল পটে মনে ছিল তার সাদা জোরে বলো সুবহানাল্লাহ এই কারণেই বলছে বেলাল নয় রে কালো বেলালের গায়ের চামড়া কালো বলছে তোর গায়ের রং সাদা তোর অন্তরে কাদা তবে সবাই নয় এখন এই কাদামাখা মনে যদি আল্লাহ আল্লাহ করি 5 ওয়াক্ত নামাজ পড়ি জুব্বা পরে প্রতিদিন এক ওয়াক্ত মিস যায় না আর ঠিক সকালবেলা হলে চলে যায় কোথায় আল ছিটতে আল মানে ওই যে জমির যে আলগুলো হয় না কি বলে এখানে কি আল বলে তো হ্যাঁ এই তুলে মাশাআল্লাহ সকালবেলা কাজ করে এসে একদম জোরের সময় পাক সাফ হয়ে চলে গেছে কোথায় মসজিদে নামাজ পড়তে নামাজ পড়ে কপাল কালো হয়ে গেছে বাপ ও নামাজ কবুল হবে না আল্লাহর দরবারে কারণ তোর অন্তরে কাদা অন্তরে কালি এই জন্যে বলছে যার অন্তর ভালো তার সব ভালো কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনবেন
কালো কালো করো কেন কালো খোদার কাবা কালো কালো করো কেন কালো খোদার কাবা কেশ কালো নিশি কালো কালো চোখের তারা কেশ কালো নিশি কালো কালো চোখের তারা ওই কালো 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 সাদা মিলে মিশে করে দেখে রূপ জোরে খুব সুবহানাল্লাহ সাদা আর কালোর মিশ্রণে আমাকে আপনাকে আল্লাহ পাক বানিয়েছে যার গায়ের রং সাদা তার মধ্যে কালো রং মিশতে আছে জোরে বলুন সুবহানাল্লাহ আর যার গায়ের রং কালো তার মধ্যে সাদা রং তাহলে কেন আজকে আমরা দ্বন্দ্ব করি দুটো রঙের মিশ্রণে আমাকে আপনাকে আল্লাহ পাক দুনিয়ার বুকে সুন্দর করে সবাইকে পাঠিয়েছে কবি একটু শুনবেন ওই কালো সাদা মিলে মিশে করে দেখে রূপ ওই কালো যদি না থাকি তো সূর্য চকিতি তো বল সূর্য চকিতি তো ওই সুরমা কালো বেলাল কালো কালো কোরআনের পারা সুরমা কালো বেলাল কালো কালো কোরআনের পারা কালি কালো কমলি কালো উড়ে যেও গো ঘেরা হে মহান আল্লাহ এ কি তোমার লীলা বলো না হে মহান আল্লাহ এই কি তোমার লীলা কালো কালো করো কেন কালো খোদার কাবা কালো কালো করো কেন কালো খোদার কাবা কেশ কালো নিশি কালো কালো চোখের তারা কেশ কালো নিশি কালো কালো চোখের তারা 3 নম্বর কোশ্চেন যাই সব থেকে কালো জিনিস কি এবার তো বলতেই হবে সব থেকে কালো জিনিস হ্যাঁ কয়লা মাশাআল্লাহ এটা দাও তো এটা দাও এটা ধরে নে আচ্ছা নিয়ে যাও তো দেখি বাবা একটাই আমার এখন আর নেই ঘটনা নেই এটা শেষ করে দিল আমার ঘটনার গজল আর কি আপনি বলেন কয়লা আচ্ছা কয়লা এদিকে আপনি নিয়ে যান দেখি চলে যাও একদম 5G স্পিড দৌড়তে হবে একদম 5Gর মতো যে দেবে আর মায়েদেরটা দেখেন ও ভাই মায়েদের আপনি শুনিনি আপনি বলবেন মাইকে দেবেন না হ্যাঁ মায়েদের কাছে আমি যাই বলেন সব থেকে কালো জিনিস কি 3 নম্বর কোশ্চেন মাইক মাইক শরীফের পারা বলছে হ্যাঁ কোরআন শরীফের পারা আচ্ছা আর কেউ বলেন হয়ে যাবে একটু হয়ে যাবে প্র্যাকটিস করলে হয়ে যাবে চলো হ্যাঁ একজন বলছে রাত কালো রাত কালো মাশাআল্লাহ আর কেউ আচ্ছা এ বলছে দোজখের আগুন ওইদিকে যান দেখি চটপট সব থেকে কালো জিনিস চুল চুল কালো বলছে চুল কালো মাশাআল্লাহ যাক জানা তো শেষ নেই বাপ তাই না আমি তো জানতাম না আমি তো জেনেছি চলো সব থেকে কালো জিনিস রাত কালোই বলছে রাত কালো তাহলে বলে দিই 3 নম্বর করে শুনুন সব খোদা মনে হয় পোস্টমর্টম করেছিল হ্যাঁ ও আল্লাহ আহা দেখি একটু ঠিক আছে হ্যাঁ টাওয়ার পাচ্ছি বাপ কিন্তু মনে আছে পোস্টমর্টম করেছিল যদি মিলে যায় তো খবর খারাপ তাই না চলো আর এই পোস্টমর্টমগুলো যখন হয় বাপ স্পেশাল লোকেদের হয় আর কি তাই না একদম স্পেশাল লোকেদের ও ফাড়ায় কাছে সব স্পেশাল লোকেদের হয় ভালো লোকেদের হবে না তাই না হ্যাঁ তবে দেখা যাক কি হয় সব কালোরি সেরা কালো সব কালোরি সেরা কালো কালো চাকার বাবু ঠিক বলেছে এবার আরেকটু কড়া প্রশ্ন করে দিই সব কালোরি সেরা কালো কালো যাহার মন 4 নম্বর কোশ্চেন ফাইনাল কোশ্চেন হবে দিতে পারলে আমি প্রাইজ দেবো সব কালোরি সেরা কালো কালো যাহার মন বলছে এর থেকে আরো বেশি কালো সেটা কি বলেন দেখি হ্যাঁ জানাবে রাখুন এ তো ধরে রেখে জানাবে রাখুন কি সর্বনাশ আর কেউ আর কেউ আচ্ছা সব কালোরই সেরা কালো কালো যাহার মন বলছে এর থেকে আরো বেশি কালো আমার ভাই বলে জাহান্নামের আগুন এখন দেখা যাক আমার এই প্রশ্নের সঙ্গে মেলে কিনা শুনুন সব কালোরই সেরা কালো সব কালোরই সেরা কালো কালো চাকার মন আরো কালো করেছে খোদা দোজখের আগুন ঠিক বলছেন বলেছে স্টেজে আয় হ্যাঁ তাই এগুলো একটু হ্যাঁ হালকে কোথাও দাঁড়াও দাঁড়াও ওর ব্যবস্থা হবে এখানে আগে আগে এদিকে আগে দাঁড়া দে মাইক দে
নাম বল। হাসানুর মোল্লা। শুধু? হাসানুর মোল্লা। আগে কিছু নেই? মোহাম্মদ হাসানুর মোল্লা। লাইনে আসতে হবে বা আমরা লাইনের লোক না, বুঝতে পারছি না। তোমার মতো বেলা আমি ছিলাম, আমি তো স্কুলে পড়াশোনা করেছি বাপ, মাদ্রাসায় নাই। পড়েছি সিনিয়রে 2 বছর মতো। আলেম পাস করেছি, ফাজেলে ভর্তি হয়েছি বসিরহাটে, 4 দিন গিয়ে আর যাইনি। বোঝা গেল? মানে এই গজলের একটা ন্যাক ছিল আমার খুব প্রচন্ড। এই গজল লাইনে আসার জন্য আমার পড়াশোনাটা সব শেষ হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের ভালোবাসাতে আজকে অনেক মানুষ আমার বা বিভিন্ন শিল্পীর গজল শোনেন, আপনারা ভালোবাসেন। তো আজকে মাদ্রাসা পড়ুয়া একটা বাচ্চা উত্তর দিয়েছে, মানে মান সম্মানটা আমাদের রেখেছে। উত্তর 24 পরগনা, তাই তো? এটা না দক্ষিণ? উত্তর, মাশাআল্লাহ 99 এখানে দাঁড়িয়ে আছে, একটা স্টেজ মিস হয়েছে। আর দক্ষিণ 24 পরগনা 97, 3টি স্টেজ মিস। মানে আমরা এখন আগে আছি, মাশাআল্লাহ। মানে আমরা গজল শুনি, ওরাও গজল শোনে। তো মোটামুটি গজলটা কোথায় শুনেছো বাপ? দাও মাইকে দাও। বেড়া যাবে। বেড়া চাপায়, মাশাআল্লাহ। গ্রামের নাম? অমরিকানগর। আজ থেকে অনেক বছর আগে গেছিলাম, তাই না? হ্যাঁ, যাই হোক, তখন মনে একটু ছিলি, তাই না? কোন মাদ্রাসা পড়িস? পূর্ব হয়দা সিদ্দিকিয়া মাজাদিয়া হিফজ। হয়দা, মাশাআল্লাহ। যাক, মোটামুটি তো লাইভ চলছে, হুজুর যদি দেখে বলে যাক আমার ছেলেরা ভালো পড়াশোনা করে আমার মাদ্রাসায়। তো এরকম আমাদের দরকার, এরকম ব্রিলিয়েন্ট ছাত্র পড়াশোনা করার পরেও এরকম গজলগুলো শোনে। এটা খুব ভালো একটা মেসেজ, ভালো একটা দিক। তো আমার তরফ থেকে আমার ছোট ভাইকে একটা মোটা দড়ি আমার এই বছরের 2025-এর একটা ফেভারিট কালাম কোরআন পাকে আর হাদিস পাকে, মসজিদ মিনারে ওই আজানে ভেসে আসে ওই সুমধুর নাম, সৃষ্টির মালিক তুমি আল্লাহ মহান। আমি গজলটা শোনাবো। তো আমার পক্ষ থেকে আমার ছোট ভাইকে ছোট্ট একটা উপহার, আমি বেশি কিছু দিতে পারলাম না, একদম ছোট্ট একটা আমার এবছরের গজল, আমার বাবুর লেখা গজল আমার ছোট্ট ভাইকে আমি উপহার দিলাম। নারে তাকবীর, আরে জোরে খাবে, নারে তাকবীর, আরে জোরে হোক না, নারে তাকবীর। মাশাআল্লাহ, ধরে হ্যাঁ, ঠিক আছে। তুই মুখস্থ করে পরের বছর অমরিকানগর তুমি বলে দিও। চলো, হ্যাঁ, এখন পারবে না। চলো, শেষ কথা যে শুনবেন। সকালোরি সেরা কালো, সকালোরি সেরা কালো, কালো চাকার বইন, সকালোরি সেরা কালো, কালো চাকার বইন, আয়রো কালো করেছে খোদা তোষকেরা কোন, হুক তোষকেরা কোন, তাই কালোটাকে পাশো পালো, মনেকে করো সাদা, কালোটাকে পাশো পালো, মনেকে করো সাদা, সাদা কালো মাঝে প্রভু আছে গোপন লীলা, হে মহান আল্লাহ কি তোমার লীলা, বলো না হে মহান আল্লাহ কি তোমার লীলা। কালো কালো করো কেন, কালো যে খোদার কাবা, কালো কালো করো কেন, কালো যে খোদার কাবা, কেশ কালো নিশি কালো, কালো যে চোখের তারা, কেশ কালো নিশি কালো, কালো যে চোখের তারা। নারে তাকবীর, আরে জোরে খাবে, নারে তাকবীর। আচ্ছা তুমি চা দেখে না, ধর পাই। হ্যাঁ, বাকি বিল্লা একটা বাংলা গজল গাইবে না? আচ্ছা, উর্দু শুন।